সবাইকে স্বাগতম দ্য অ্যানিম্যাল ওয়ার্ল্ডে। আজ আমি এমন একটি পাখির বিষয়ে কথা বলবো যার সৌন্দর্য, রহস্য এবং বৈচিত্র্য সারা পৃথিবীতে বিখ্যাত। হ্যাঁ, আমি বলছি ময়ূরের বিষয়। ময়ূরের জগতে এমন কিছু অজানা তথ্য আছে যা সবাই জানে না। আজ আমি সে অজানা এবং চমকপ্রদ তথ্য নিয়ে কথা বলবো। ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন, কারণ কিছু তথ্য সত্যি আপনার চিন্তাকে বদলে দিতে পারে। আমাদের প্রথম তথ্য, ময়ূরকে আমরা সবাই জানি তার বিশেষ আকার এবং তার রঙিন পেখমের জন্যে, কিন্তু আপনারা জানেন না তার রঙিন পেখমের পেছনে কোনো রঞ্জক পদার্থ সাহায্য করে না। এটি সম্পূর্ণ বিজ্ঞান। ময়ূরের রঙিন পেখমে ছোট ছোট ক্ষুদ্র আকার থাকে, যাকে বলা হয় স্ট্রাকচারাল কালারেশন। এই ক্ষুদ্র ক্ষুদ্র আকার আলোকে এমনভাবে প্রতিফলন করে যা সবুজ, নীল, সোনালি বিভিন্ন রঙে দেখা যায়। এর সত্যি অবিশ্বাস্য কথা। আমাদের দ্বিতীয় তথ্য, সকলের মনে একটি ভুল ধারণা থাকে, কি ময়ূর উঠতে পারে? ময়ূরের ওজন এত বেশি, তারা কি সত্যি উঠতে পারে? হ্যাঁ বন্ধুরা, তারা সত্যি উঠতে পারে। সাধারণত তার লম্বা দূরত্ব জন্য ওড়ে না। শিকারি হাত থেকে বাঁচার জন্য ও গাছে উঠে রাত কাটার জন্য তারা উড়ে। এত ভারী ওজন থাকা সত্ত্বেও তারা উঠতে সক্ষম। সত্যি এটি দেখতে পারলে খুবই ভালো লাগতো। আমাদের তৃতীয় তথ্য, ময়ূররা সাধারণ শান্ত পাখি হয় না। মৌসুমী পুরুষ ময়ূররা খুব জোরে ডাক দেয়, যা মাইলের পর মাইল শোনা যায়। এই ডাক বৃষ্টি আগমনের সঙ্গে সম্পর্কিত হতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে ময়ূরের ডাক কখনো কখনো বৃষ্টির শব্দ মতো শোনা যেতে পারে। এই ডাক তাদের খাদ্য খোঁজের সংকেত হিসেবে কাজ করে। তাই এটা হতে পারে ময়ূরের বৃষ্টির সাথে নাচের রহস্য সম্পর্কিত। আমাদের চতুর্থ তথ্য, ময়ূরের পেখমগুলো দেখতে খুব সুন্দর, কিন্তু তাদের পেখমগুলো তাদের আত্মরক্ষায় সাহায্য করে। তাদের পেখমে সাদা চোখের মতন দাগ থাকে। এই দাগগুলো শিকারী প্রাণীকে বিভ্রান্ত করে তোলে এবং তাদের ভয় দেখাতে সাহায্য করে। আমাদের পঞ্চম তথ্য, ময়ূররা এক সামাজিক প্রাণী। তারা এক দলবদ্ধভাবে থাকে। তারা দিনের বেশিরভাগ সময় মাটি থেকে খাদ্য সংগ্রহ করে, যেমন বীজ, পোকামাকড়, ছোট্ট সরীসৃপ। মজার ব্যাপার হলো ময়ূররা বিষাক্ত সাপের সঙ্গে লড়াই করতে পারে। তারা শক্তিশালী পা আর নখর ব্যবহার করে, যা বিষাক্ত সাপকেও মেরে ফেলতেও পারে। আমাদের ষষ্ঠ তথ্য, একটু ইতিহাসে যা যাক। ময়ূরকে বিভিন্ন ধর্মে বিশেষ ভূমিকা পালন করে, যেমন হিন্দু ধর্মে ময়ূরকে সরস্বতী বাহন হিসেবে ব্যবহার করা হয়। এটি জ্ঞান ও সৌন্দর্যের প্রতীক হিসেবে। আর প্রাচীন গ্রীসের কথা বললে ময়ূরের পালকে থাকা সাদা দাগগুলো দেবতারে ষড়দর্শী হিসেবে বিবেচনা করা হতো। আর বৌদ্ধ ধর্মের কথা বললে দয়া, সতর্কতা আর রূপে পারপর্য হিসেবে সম্মান করা হতো। আমাদের জাতীয় পাখি ময়ূর, তার সৌন্দর্য, তার রূপের বর্ণনা করা অসম্ভব, কিন্তু এই পাখিটা দিন দিন খুব কমে যাচ্ছে। বর্তমানে পাখিটা শিকার করা হচ্ছে, তাদের বাসস্থান ধ্বংস করে দেওয়া হচ্ছে, ফলে পাখিদের সংখ্যা খুবই বিপন্ন। এরকম পাখি আমাদের ইকোসিস্টেমে খুবই গুরুত্বপূর্ণ। এদের রক্ষা করার একমাত্র উপায় এদের পুরনো বাসস্থান তৈরি করে দিতে হবে, এদের সঞ্চয় করতে হবে এবং মানুষের মধ্যে এর সচেতন প্রচার করতে হবে। এটি একমাত্র উপায়। তাহলে আপনারা আসুন, আমরা একসাথে এই পাখির রক্ষা করব। আমাদের প্রচেষ্টায় ময়ূরদের ভবিষ্যৎ নিশ্চিত করে দেবে। বন্ধুরা, আজকে এই ভিডিওটা
আপনার কেমন লাগলো তা নিশ্চয়ই কমেন্ট করে আমাকে বলবেন। এবং যদি ভিডিওটা ভালো লাগে এবং খুব ইনফরমেশন লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। নমস্কার।